তোমরা ইতিমধ্যে অবগত আছো, অনিক দত্ত যেহেতু আমাদের মধ্যে নেই, সেই জন্য নন্দনে জিতু কামালের সিনেমা অপরাজিত, সত্যজিৎ রায়ের বায়োপিক, সেই সিনেমাটা এখন কিন্তু সিনেমা হলে চলছে, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং নন্দনে কিন্তু মানে মানুষের যে উন্মাদনা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং অনেকে বলে না যে জিতু কামাল শুধুমাত্র সিরিয়ালেই মানে এক নাম করেছে, অন্যান্য কোনো জায়গায় নাম করতে পারবে না, এরকম আমি কমেন্ট দেখেছি। তাদের আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত এবং তোমাদের প্রত্যেকে অনুরোধ করব তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। অপরাজিত এই সিনেমাটা এতটা ভালো একটা সিনেমা, মানে এই সিনেমার রিভিউ করা বা এই সিনেমাকে খারাপ বলার ধৃষ্টতা কারণ নেই। এত সুন্দর সিনেমাটা, মানে এই সিনেমাটা একবার কেন, মানে 10 বার 15 বার 20 বার যতবার দেখি না কেন এই সিনেমাটা কিন্তু কোনোদিন পুরনো হবে না। এবং যারা ফিল্ম নিয়ে কাজ করতে চায় বা যারা ফিল্ম বানাতে চায়, ডিরেক্টর হতে চায়, রাইটার হতে চায়, তাদের তো এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। মানে এই সিনেমার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, মানে ফিল্ম নিয়ে আমার ছোট থেকে অনেক দিনের ইচ্ছে, জানবো ফিল্ম নিয়ে কথা বলবো, কিন্তু সিনেমা বানায় কি করে, সিনেমা নিয়ে আরো যে খুঁটিনাটি ব্যাপার, সেটা সবটাই কিন্তু আমি জেনেছি অপরাজিত সিনেমার মাধ্যমেই। আমি অনেক কিছু জেনেছি এই সিনেমাটা থেকে। তো এই সিনেমাটা সত্যি করে একটা দারুণ সিনেমা। তো একটা ব্যাপার বলি, নন্দনে রীতিমতো মানুষের উন্মাদনা অপরাজিতকে কেন্দ্র করে দারুণ। তোমাদেরকে আমি স্ক্রিনে অলরেডি সাইডে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি। অনেকে কিন্তু জিতু কামালের সাথে দেখাও করেছে গতকাল, যেটা আমার ভালো লাগলো। আমার অনেক সাবস্ক্রাইবার দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে তারা জিতু কামালের সাথে দেখা করেছে প্লাস ছবি তুলেছে। দেখো আমার মাধ্যম, এবং অনেকে এটাও জানিয়েছে যে এই ব্যাপারটা জানতাম না, তোমার জন্য জানতে পারলাম, তাই থ্যাংক ইউ। এবং তার জন্য আমাকে যখন ধন্যবাদ দাও, এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওনা। তোমাদেরকে আমি স্ক্রিনে ফটো অ্যাটাচ করে দিচ্ছি। এবং অপরাজিত সিনেমা দেখার জন্য মানুষের যে ভিড়, মানুষের যে উন্মাদনা, আমার মতে এটা 3 দিন না, এই সিনেমাটা অন্ততপক্ষে 1 মাস নন্দনে চালানো উচিত, প্রতিদিন একটা করে শো। দেখা যাক না মানুষ কতটা দেখে। এবং নন্দনে কিন্তু সিনেমা দারুণ ব্যবসা করে, মানে যে কোনো সিনেমা হোক, সেটা বাংলাদেশের সিনেমা হোক, সেটা পশ্চিমবঙ্গের সিনেমা হোক, যে কোনো সিনেমা নন্দনে দিলে যে পরিমাণ মানুষ সিনেমাটা দেখতে যায়, সেটা সত্যি আনন্দের একটা ব্যাপার। এবং নন্দনে মানুষের ক্রেজ, মানুষের ভিড় এটাই প্রমাণ করে। দেখো অনিক দত্ত তার স্মৃতিতে তো অনেকে গেছে, কিন্তু অনেকে গিয়েছে কিন্তু জিতু কামালকে ভালোবেসে গিয়েছে। এবার যারা জিতু কামালকে ভালোবেসে গিয়েছে, অনেকে কিন্তু জিতু কামালকে ভালোবেসে গিয়েছে। সুতরাং যারা বলে না সিরিয়ালেই শুধু জিতু কামালের অডিয়েন্স আছে, আমি বলি না, জিতু কামালের অডিয়েন্স সব জায়গাতে রয়েছে। হ্যাঁ, দু একটা সিনেমা কারণ নাও চলতে পারে। বাবু সোনা সেটা প্রমোশনও হয়নি, প্লাস ছবির মেকিং ভালো ছিল না। যখন যখন জিতু কামাল ভালো স্ক্রিপ্ট নিয়ে সিনেমা করেছে, তখন তখন মানুষের কাছে প্রশংসা পেয়েছে। যেমন অরণ্যর প্রাচীন প্রবাদ বেশ ভালো প্রশংসিত একটা সিনেমা, অপরাজিত দারুণ প্রশংসা পেয়েছে। আমি আগামী দিনে চাইবো চোর যে সিনেমাটা আসছে এবং এরাও মানুষ, এই দুটো সিনেমা মানুষের মধ্যে মানে দুর্দান্ত রেসপন্স জাগাক এবং দর্শকদের যেন সর্বোপরি সিনেমাগুলো ভালো লাগে অপরাজিতর মতোই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।